নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাউকে তোয়াক্কা না করার মাসুল দিচ্ছে কংগ্রেস, বিস্ফোরক প্রদ্যুৎ বরদলুই। বিজেপিতে প্রদ্যুৎ বরদলুইর যোগদান দুর্ভাগ্যজনক, বললেন গৌরব গগৈ। শ্রীভূমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাউকে তোয়াক্কা না করার মাসুল দিচ্ছে কংগ্রেস, এমন বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ প্রদ্যুৎ বরদলুই। কংগ্রেস ছেড়ে আজই বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা। আজ সংবাদ মাধ্যমে তিনি সরাসরি জানান, জনজাতি গোষ্ঠীগুলোর প্রতি সামান্যতম সম্মান না থাকায় তারা আজ কংগ্রেসের ছায়া থেকে শত যোজন দূরে। সবাইকে উপেক্ষা করায় যে সংস্কৃতি দলে গেঁথে গেছে, তার ফলে আজ কংগ্রেসের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মূলত দলের আত্মতুষ্টি আর অবহেলাই আজ কংগ্রেসের এই শোচনীয় অবস্থার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে প্ৰদ্যুৎ বৰদলৈ দাবী করেন। কংগ্ৰেছ দলটো মানে বিশেষকৈ অসমত এনেকুৱা ধৰণৰ হৈ পৰিছে যে তাত উদাহৰণস্বৰূপে মই খুব তীক্ষ্ণভাৱে মই সমালোচনা কৰিছিলোঁ। আমাৰ যিবিলাক জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীবিলাক চব আমাৰ পৰা আঁতৰি গৈছিলে কংগ্ৰেছৰ। এতিয়াতো আৰু মই কংগ্ৰেছৰ নাই, বড়োসকল আমাৰ লগত নাই, মিচিংসকল আমাৰ লগত নাই, কাৰ্বিসকল নাই, ডিমাচাসকল নাই, ৰাভা নাই, মৰাণ নাই, মটক নাই, আনকি আমাৰ মধ্য অসমৰ যিটো মোৰ সমষ্টি তাত তিৱাসকলো আমাৰ মাজত নাই। কিন্তু এই তিৱাসকলকো কংগ্ৰেছলৈ উপেক্ষা কৰিলে আৰু AJPক মানে আজি মানে জাতীয় পৰিষদক এটা গোটেই এইটো এৰি দিলে, কংগ্ৰেছ দলটো দুৰ্বল হৈ যাব বুলি মই কৈছিলোঁ, কিন্তু তেওঁলোকে কোনো ভ্ৰূক্ষেপেই নকৰিলে। কংগ্রেসের বর্ষিয়ান নেতা প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যোগদান নিয়ে সংবাদ মাধ্যমে প্রথমবারের মতো মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গগৈ জানান, দল ত্যাগ করা বরদলৈর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে রাজনৈতিকভাবে এটি একটি বড় সিদ্ধান্ত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, প্রদ্যুৎ বরদলৈর মতো নেতার চলে যাওয়া কংগ্রেসের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াৰ সিদ্ধান্ত আমি সকলোৱে দুৰ্ভাগ্যজনক হিচাপে গ্ৰহণ কৰিছোঁ। তেখেতৰ সিদ্ধান্ত তেখেতৰ ব্যক্তিগত সিদ্ধান্ত। তেওঁ ব্যক্তিগত কাৰণৰ বাবে ক্ষোভিত। এতিয়া যদি প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক পুনৰবাৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে চাবলৈ বিচাৰে, সেয়া হ'ল তেখেতৰ ব্যক্তিগত সিদ্ধান্ত। প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াৰ সিদ্ধান্ত আমি সকলোৱে দুৰ্ভাগ্যজনক হিচাপে গ্ৰহণ কৰিছোঁ। তেখেতৰ সিদ্ধান্ত তেখেতৰ ব্যক্তিগত সিদ্ধান্ত। তেওঁ ব্যক্তিগত কাৰণৰ বাবে ক্ষোভিত। এতিয়া যদি প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক পুনৰবাৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে চাবলৈ বিচাৰে, সেয়া হ'ল তেখেতৰ ব্যক্তিগত সিদ্ধান্ত। প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াৰ সিদ্ধান্ত আমি সকলোৱে দুৰ্ভাগ্যজনক হিচাপে গ্ৰহণ কৰিছোঁ। তেখেতৰ সিদ্ধান্ত তেখেতৰ ব্যক্তিগত সিদ্ধান্ত। তেওঁ ব্যক্তিগত কাৰণৰ বাবে ক্ষোভিত। শ্রীভূমি শহরের বুকে সংঘটিত হলো এক ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বিদ্যুৎ বিভাগের কর্মী লক্ষণ চক্রবর্তী। এই ঘটনাকে কেন্দ্র করে দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা। মৃত ব্যক্তি শহরের পুরনো মিশন রোডের বাসিন্দা। খুঁটিতে উঠে লাইনের ত্রুটি সারানোর সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়দের অভিযোগ, মেরামতের সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল না, এ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আজকে 2টার সময় ডিউটি, ডেইলি 2টার সময় যায়। 2টার সময় আজকের দিনও বাইরে গেল, ঠিক টাইম স্কুটি নিয়ে বাইরে গেল। আমরা কইছি বিকালে তাড়াতাড়ি আই করব। বাইরে গেল, হঠাৎ আমি 5টার সময় ফোন পাই আমার পিসির কাছে যে হসপিটালে তাড়াতাড়ি আই, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরিষ্কার কিছু জানাইছে না যে স্পট ডেট হয়েছে বা কিতা হয়েছে, কিছু জানাইছে না, খালি হচ্ছে হসপিটালও আই যে আমরা তাড়াতাড়ি আইসি হসপিটালে জলদি করি। আওয়ার পরে তো আইয়া আমাদের এখানের যারা ডেড বডি আনছিল এখানে বাইরের মানুষ, অফিসের স্টাফ একটাও না, একটা অফিসের স্টাফ আইছে না, বাইরের মানুষরা এখানে ফেলাই রেখে দিছে। আমার পয়সা তো দেখো চিনতে পারো নি, আমি তো যেমনি তেমনি সেন্টার দিকে বুঝে লিছি। তারপরে আমি বাইরে গিয়ে স্টাফ করছি যে অফিসের কেউ আসেনি কিনা, হয়তো এক্স্যাক্টলি আমি জিজ্ঞাসা কিনা হয়েছে কিনা না। তো আমি বাইরে গেছি যে অফিস স্টাফ করছি, স্টাফটা আমি কাউকে দেখছি না, হয়েছে অফিস থেকে কেউ আইসে না। আমার আজকে এখন বাজে 6টা, 1 ঘন্টা ধরে এখানে ডেড বডি পাঠাই, কিন্তু গভর্নমেন্ট অফিসের কাজ করে আমার বাবা, 17-18 বছর হয়ে গেছে। ওখানে অফিস থেকে একটা স্টাফ আইসে না, যেটা আমার বাবার জীবনটা ছিল না। কোন জায়গা দিছে ঘটনাটা? ঘটনাটা কোন জায়গা দিছে? ঘটনাটা হয়েছে এটাও আমরা এক্স্যাক্টলি এখন হইতে পারলাম আমরা কোন জায়গা হয়েছে, কারণ কি আমরা সবাই বাইরে পাইছি না, যে যার আন্ডারে আমার বাবা কাজ করে এরা আন্ডারে যদি কেউ না থাকে আর কেউ আমরা ইনফরমেশন না দেয় যে আমরা কেমনে বুঝবো যে কোন জায়গা হয়েছে, কেমনে হয়েছে। আমরা এখানে কেউ এখন জানতাম না যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কেমনে হইলো, ফরিয়া হয়েছে না কারেন্টে শক খাইয়া হয়েছে, আমরা কিছু ক্লিয়ার না এখানে। নাম কি জানেন? তখন চক্রবর্তী আমার বাবার নাম। এই নম্বর নিয়া 3 নম্বর বার। এই নম্বরে 3 নম্বর বার পড়ছে। 3 নম্বরে অফিস থেকে কোনো ফ্যাসিলিটি কোনোবার দেওয়া হয়েছে না, আমরা যাইতেও গেছি না কোনো সময়। এখানে কি আমার বাবার আইডিসিল কোড আমরা লিখে কাফি আছে, আমরা কোনো সময় অফিসে ঝগড়া করছি না। অতবার রিকোয়েস্ট করছি যে আপনার বাবারে নিজের আন্ডারে গ্রাউন্ড খাওয়া দিয়ে উপরে উঠাইও না, আর আমার বাবার কাজ ওইটা না। মঙ্গলবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল অসম ত্রিপুরা জাতীয় সড়ক। দক্ষিণ করিমগঞ্জের কাছে এটি কেরোসিন বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। রাস্তার বেহাল দশার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বিপদ তোয়াক্কা না করে বালতি, মগ, বোতল হাতে কেরোসিন সংগ্রহ করতে ভিড় জমান স্থানীয় একাংশ মানুষ। কেরোসিন অত্যন্ত দাহ্য পদার্থ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের এমন হুড়োহুড়ি বড়সড় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়িয়ে তোলে। তুমি এই গাড়ি ড্রাইভার নি? হ্যাঁ স্যার। কিলে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা স্যার ওই দিক থেকে ডাবল গাড়ি ওভারটেক করছে, এদিক থেকে 2টা ডাম্পার গাড়ি ওভারটেক করতেছে। এমন সময় আমি এদিকে আইতেছি, মানে সাইডে একটু লামাইছি, লামাইলে লোকে টানিয়ে লয়ে গেছে এই গাড়ি। তুমি এইদিকে মাটি নরম দেখছো না নি? স্যার সেদিক থেকে আরেকটা গাড়ি, যখন যদি আমি যে গাড়িটা না লামাই, আমার এটা তো এলপি গাড়ি স্যার, পুরো সামনাসামনি মাইর গাড়ি, আমি শেষ। এটা আমার হাইবার 2টা ওভারটেক করতেছে, ওভারটেক করতে হাইবার 2টা ওভারটেক করতেছে। এমন সময় আমি সাইডে লামাইতে হইব স্যার। তুমি মানুষে কইতা তুমি বলে মদ খাইছো? আরে না কই স্যার, আমি দেখেন না ওই দেখেন সুস্থ মানুষ, আমি কই মত খাইছি স্যার। মানুষে কই হইব নি, নাইলে আমার চলেন মানে হসপিটাল লইয়া চলেন চেক করা না। এই গাড়িটা কই যাইতো? ধর্মনগর স্যার। আর লোড কইতে গেছে? শিলচর থেকে স্যার। কিতা আসলো? কেরাসিন। কেরাসিন। তুমি দুঃখ পাইছো নি? না ওই বুকু এই জায়গাতে একটু দুঃখ পাইছি, ওই জায়গাতে আর কিছু না, একটু দুঃখ পাইছি, ব্যাটারিটা একটু লাগছে। ঠিক আছে। এখানে হচ্ছে কি আপনার করিমগঞ্জ থেকে যে শিলং আগরতলা যে NH6 রুট, এখানে বর্তমানে ভারতমালার NHIDCL এর কাম করে। সবচেয়ে বড় তারা গাফিলিতি একটাও যে তারা কাজ করে, তারা সাইডে দিকে যে রেডিয়াম দেওয়া লাগে, এই রেডিয়াম তারা দিছে না দেওয়ার কারণে, না দেওয়া সত্ত্বেও কোনো আজকের দিনও যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হইব। আজকের দিনও যে আমরা এখানে কেরাসিনের যে একটা ট্যাঙ্ক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার মূল কারণ হইল গিয়ে ড্রাইভারে কইছে সে রাস্তাটা দেখছে না এই সাইডে। আর বৃষ্টি দেওয়ার পরে যে NHDCL এর দায়িত্ব আছে, এই জায়গার সাইডে রেডিয়াম দেওয়ার দায়িত্ব আছে, না দেওয়ার কারণে আজকের দিন অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে? এই অ্যাক্সিডেন্টটা ড্রাইভারটা এই করিমগঞ্জ থেকে আর মানে আপনার আগরতলা মুখা যাইতো, যে কোনো জায়গায় যাইতো নিশ্চয়ই। যাইতে সময় এটা আপনার লেফট সাইডে, হেতার রাইট সাইডে আসিল, ড্রাইভার হেতার রাইট সাইডে আসিল, হেতার এখানে যে নরম মাটি সাইডে দিকে যে নতুন মাটি দেওয়া হয়েছে, ফিল আপ করা হয়েছে, এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করছে। হেতো মনে হচ্ছে রাস্তা যে জায়গায় সাইডে দিকে রেডিয়াম দেওয়া হয়েছে না, মেইন গাফিলতি হয়েছে NHDCL ভারতমালা গাফিলতি। এবারে খবরই নিচ্ছি সামান্য বিরতি। Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years of nurturing young minds.
Founded in 1977 by the visionary educationist Sri Khitish Chandra Das, every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our Golden Jubilee in 2027, we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from class 1 to class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? পশ্চিম কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের পুরনো এমভি গেটের সামনে আজ সকালে সাহান আহমেদ নামের এক ড্রাগ প্যাডলারকে আটক করেছে পুলিশ। জালালপুর তারাপুরের বাসিন্দা সাহানের কাছ থেকে ২,০০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশ সাহানকে আটক করে এ নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আসছে। কাটিগড়ার চন্দ্রনাথপুর জিপি সভাপতি প্রিয়াঙ্কা দে ও তার স্বামী রামু দের বিরুদ্ধে উন্নয়ন তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে জিবিডিপি তহবিলের প্রায় ১২ লক্ষ টাকার মধ্যে সামান্য কাজ দেখিয়ে প্রায় ৪.৫ লক্ষ টাকা ব্যয়ের অনিয়ম হয়েছে। স্থানীয় সমাজকর্মী রুবি চক্রবর্তী জানান, এলাকার জল সংকট সহ বিভিন্ন সমস্যা উপেক্ষা করে জিপি কার্যালয়ের গেট ও আংশিক বাউন্ডারি ওয়াল নির্মাণে অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। তার দাবি, ওই কাজের প্রকৃত ব্যয় ১ লক্ষ টাকার বেশি হওয়ার কথা নয়। এছাড়াও জিপি সচিবের অনিয়মিত উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ব্যাপার হয়েছে, আমরা আজকে ৮-৯ মাস আগে শুনছি জিপিতে ১২ লাখ টাকা ঢুকছে জিপির উন্নয়নের কাজর লাগিয়া। এখানেও জিপিত কোনো কাজ নাই, জিপি অফিসের কোনো কাজ নাই, বেউদা পয়সা খরচ, কেউরিরে খোয়াও নাই, বুলাও নাই। এই প্রিয়াঙ্কা দেবের হাজবেন্ডে কাজ করার, কি কারণে কাজ করার এটাও তো আমরা জানি না, আমরা তো কইতে পারি না। জিপি প্রেসিডেন্টের হাজবেন্ড, তাই কোনো মেম্বাররাও কইছেন না, কিছু করছেন না, টান মনুক্তি তাই এখানেও জিপির ভিতরে কাজ করাইরা কত টাকার কাম, কিতা বিষয়, কই বোর্ড, কই কিতা, কিচ্ছুর লোক নাই। জল জীবন মিশনের পয়সা ঢুকছে, সেক্রেটারিরে জিগানি হইলো, সেক্রেটারিয়া কইলা এটা কত টাকার কাম আমি দেখিয়া কইতে লাগবো। এটা আবার দেখিয়া কইতো কিতা, এটা তো প্রত্যেকের সেক্রেটারির মোবাইলও থাকে, মোবাইল থেকে দেখা তো জিপিডিপির টাকা দিয়া জিপি কি কাজ হইতো এটা আমরা জানলাম না, বুঝলাম না কি কাজের লাগিয়া। রাস্তার অবস্থা নাই, কোনো জায়গা খাল কালবাট নাই, হমুক নাই, তমুক নাই, এটা দেখে না চৌকে। হে জিপির মধ্যে আনিয়া ওই টাকাটা মারবার লাগিয়া ঢুকাইছে, এটা কারণ কিটা, এটা আমরা জবাব চাই। আমরা দাবি হইলো আমরা জল জীবন মিশনের কাজ হইতো, পাইপ লাইনের কাজ হইতো, জল পাওয়া যান না, মানুষের জল পান না, বহুত কষ্ট ভার জলর লাগিয়া, জলর পাইপ পাটা অন লেক ইটা চৌকে লাগে না। এখন জিপি অফিসও এখানে বানাইলে আছে সবকিছু ওকে, ওখান ওখানোর মধ্যে আন্তাজি একটা খাম বাড়াইয়া তখন এটা বলে ৪.৫ লাখ টাকা ঢুকানিওর, ১ লাখ টাকার খাম না, ৪.৫ লাখ টাকার কি খাম হইছে এটা আমরা জানতে চাই। জিপি সেক্রেটারি আয় না জিপি অফিসও, মানুষ আইয়া ডেথ সার্টিফিকেট লাগে ঘুরিয়া যায়, তারে ফোন করলে হ্যাঁ কয় বড়কলা আইও, তো অমুক কানো আইও, তো তমুক কানো আইও, এটা তো এই কথা নাই। আমরা প্রত্যেক সপ্তাহ ৩ দিন জিপি অফিস খোলা থাকতো, এটা আমরা কথা আছে যে প্রেসিডেন্টেও কোয়া আছিল যে সপ্তাহ ৩ দিন
কিন্তু ওখান সপ্তাহ কিনা মাসের পর মাস জিপি বন্ধ থাকে, জিপিটাই তারারে খুঁজিয়ে পাওয়া যায় না। মানুষের আনিও জিপি বানানোর মানে কিতা, মতলব কিতা? আমরা তো মতলব তারা টাকা দেওয়া হইলো আর তারা টাকা লইয়া তারার গরো বই রইল। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাউকে তোয়াক্কা না করার মাসুল দিচ্ছে কংগ্রেস, বিস্ফোরক প্রদ্যুৎ বরদলুই। বিজেপিতে প্রদ্যুৎ বরদলুইর যোগদান দুর্ভাগ্যজনক বললেন গৌরব গগৈ। শ্রীভূমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।